যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের মসনদে বসার পর থেকেই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টান টান উত্তেজনা তৈরি হয়। সম্প্রতি মার্কিন নতুন শাসকের সাথে বৈঠক করতে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক আঁকেন দুই নেতা। ট্রাম্প ও নেতানিয়াহুর মূল টার্গেট ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। দেশটি যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে ট্রাম্প আবারও ফিরিয়ে এনেছেন তার পুরনো কৌশল। আর তেহরানের ওপর বোমা হামলা চালানোর হুমকিও দিয়েছেন ইসরায়েলের পরম বন্ধু ট্রাম্প। তবে পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিদেশি রাষ্ট্রপ্রধানের সাথে প্রথম বৈঠকের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ট্রাম্প। চলতি মাসের ৪ তারিখ আলোচনায় বসেন ট্রাম্প ও নেতানিয়াহু। ওই দিনই প্রকাশ পায় ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের আলামত। মেমোরেন্ডামে সইয়ের মাধ্যমে ইরানের উপর আবারও সেই পুরনো ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজি ঝালাই করেন ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞার নতুন ছকে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে বেঁধে ফেলেন যুক্তরাষ্ট্রের নয়া শাসক। ইরান কোনোভাবেই যাতে পারমাণবিক অস্ত্র তৈরির মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সামরিক হুমকি হয়ে উঠতে না পারে সে লক্ষ্যে দেশটির জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার টার্গেট হাতে নেন ট্রাম্প। যদি ওয়াশিংটনের সাথে পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় না বসে তবে ইসরায়েলের সহায়তায় ইরানে বোমা হামলা চালানোর ঘোষণা দেন ট্রাম্প। প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ট্রাম্প তথা ইহুদিবাদীদের সাথে কোনো ধরনের সমঝোতা করবে না তেহরান। এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে ইরান। ১২ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি আন্তর্জাতিক সংস্থাটির ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদকে দেয়া এক চিঠিতে উল্লেখ করেছেন তেহরানের ওপর ইসরায়েলের সাহায্যে ট্রাম্পের বোমা হামলা চালানোর পরিকল্পনা একটি বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। পশ্চিমাদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ভয়াবহ পদক্ষেপ নেবে ইরান, যার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে যুক্তরাষ্ট্র। গত বছরের ডিসেম্বরে পশ্চিমা ঘনিষ্ঠ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দাবি করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্রয়োজনীয় ইউরেনিয়াম সংগ্রহ করেছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০%। পরমাণু বোমা তৈরির জন্য সাধারণত ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, যেটি সংগ্রহের পথেই রয়েছে ইরান, এমন দাবি আইএইএ এর। ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানকে নিষেধাজ্ঞা দেওয়ার সময়ও আইএইএ এর সুরেই দাবি করেছেন যে পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে তেহরান। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিংবা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বারবার বলে আসছেন তাদের পরমাণু কর্মসূচি কেবল আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার জন্যই এগিয়ে নেওয়া হচ্ছে। ইরানের পক্ষ থেকে পারমাণবিক ইস্যুতে এমন দাবি করা হলেও দেশটি সম্প্রতি রাশিয়ার সাথে করেছে কৌশলগত চুক্তি, যাতে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টিও। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। রাশিয়ার সাথে ইরান নতুন করে সম্পর্ক উন্নয়ন করায় ব্যাপক চিন্তায় রয়েছেন নেতানিয়াহু ও তার মিত্র ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে সামরিক খাতে দুর্বল করতে যেখানে মরিয়া পশ্চিমারা, সেখানে পারমাণবিক শক্তিধর রাশিয়ার সাথে ইরানের কৌশলগত সম্পর্ক উন্নয়নে সন্দেহের মাত্রা দ্বিগুণ হওয়া অস্বাভাবিক কিছুই নয়, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।